হ্যাঁ গাইজ, দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ইন সিস্টেম অ্যাড মনিটাইজেশন ক্যান্সেল, রিজেক্টেড মনিটাইজেশন রিভিউ অ্যানাদার রিকোয়েস্টেড রিভিউ অ্যানাদার পিও গাইজ দেখতে পাচ্ছেন। ইন্টেলেক্চুয়াল প্রপার্টি গাইজ দেখতে পাচ্ছেন রিসেন্ট ভায়োলেশন কী জন্য এসেছে এবং কি দেখতে পাচ্ছেন ইন সিস্টেম অ্যাড লাল হয়ে গিয়েছে, রেড কালার হয়ে গিয়েছে এবং কি ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগিং রেড কালার হয়ে গিয়েছে। স্টার এটাও কিন্তু রেড কালার ছিল, কিন্তু আজকের মধ্যে এটা গ্রিন হয়ে গিয়েছে। তো গাইস, এটা আসলে আপনাদের কি করণীয় আছে বা কি করবেন? এটা আসলে আপনারা হয়তোবা অনেকজন অনেক টেনশানে এবং কি অনেক চিন্তিত হয়ে পড়বেন যে এটা কেন এসেছে। তো গাইস, এটা শুধু আসার একটাই কারণ, ইন্টেলেকচুয়াল আপনার প্রপার্টি দেখতে পাচ্ছেন প্রপার্টি ইস্যু, রিসেন্ট ভায়োলেশন হচ্ছে প্রপার্টি ইস্যু। তো প্রপার্টি ইস্যু কি? এটার মানে হচ্ছে আপনি যদি অন্য কারো ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে ইউজ করেন, অ্যাড করেন এবং কি সেটি আপলোড করেন, যে মানুষটার ভিডিও আপনি অ্যাড করেছেন সে যদি আপনাকে কপিরাইট দেয়, যেহেতু এখানে ফেসবুকের মধ্যে কপিরাইট হচ্ছে প্রপার্টি, ঠিক আছে। আর ইউটিউব চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক যেটাকে বলে, এটা হচ্ছে সেম টু সেম, এটা এখানে প্রপার্টি ইস্যু, ঠিক আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যু, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের এটা কত দিনের জন্য বা কি আসল বিষয়। আমরা এখন প্রপার্টি ইস্যুর মধ্যে ক্লিক করব গাইস। এখানে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এখনও আসে নাই, একটু ওয়েট করতেছে যেহেতু নেটওয়ার্কের প্রবলেম। তো গাইস দেখতে পাচ্ছেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি কস্ট অফিসিয়াল, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। শেয়ার কন্টেন্ট দ্যাট উইজ রিমুভ বাই ফেসবুক বিকজ ইউর টেকনোলজি ডিলেটিং that your page did not honor the content or have right to share it। গাইজ বুঝতে পাচ্ছেন, এটা হচ্ছে যে এটা ইংলিশে বলা হচ্ছে যে আমি যার ভিডিও আমার কন্টেন্ট হিসাবে আমি আপলোড করেছি সেটা ডিলিট করে দিয়েছে, সে এটা আমাকে পারমিশন দেয় নাই। তো আবার এখানে ইংলিশে বলা হয়েছে দিস কন্টেন্ট উইজ রিমুভ ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ঠিক আছে গাইজ দেখতে পাচ্ছেন। শেয়ার দিস কন্টেন্ট, হাউ দিস অ্যাফেক্ট ইউর পেজ, আদার মনিটাইজেশন টুলস may not have access to additional in monetization tool, মানে হচ্ছে যে আপনার মনিটাইজেশন টোল যদি থেকে থাকে এটা ক্যান্সেল হয়ে গেছে। ইন সিস্টেম অ্যাড ইউ ক্যান নট আর্ন মানি ফ্রম ইউর ভিডিও ও লাস্ট the able to earn money from the in-system ad for 7 days. I hope your another comment stand for the in-system property violation within 19 মানে এখানে বলা হয়েছে গাইস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ সহকারে শুনবেন। এখানে 7 ডে বলা হয়েছে, যদি আপনার 90 দিনের মধ্যে গাইস 90 দিনের মধ্যে যদি এরকম কোনো আরও একটি ইস্যু যদি আপনার প্রপার্টি ইস্যু বা কোনো গাইডলাইন বা কপিরাইট কোনো ইস্যু যদি আপনার ফেসবুক পেজের মধ্যে যদি আবার চলে আসে, তাহলে আপনাকে 30 দিনের জন্য আপনার মনিটাইজেশন অফ করা দেওয়া হবে। 30 দিন, মাত্র 30 দিনের জন্য আপনার মনিটাইজেশন অফ হয়ে যাবে। আর এটা যেহেতু আমার প্রথমে এসেছে সেই জন্য আমাকে 7 দিন দিয়েছে, কিন্তু এই ইস্যুটা এখানে 90 দিন পর্যন্ত থাকবে। এখানে দেখতে পাচ্ছেন উইথিন 90 দিন পর্যন্ত এই ইস্যুটা আমার ফেসবুকের মধ্যে থাকবে। ইস্যুটা কোনটা? ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই ইস্যুটা থাকবে, মানে রিসেন্ট ভায়োলেশন এটা থেকে যাবে 90 দিন পর্যন্ত। কিন্তু 90 দিনের মধ্যে যদি এরকম আরও একটা আসে তাহলে আপনাকে 30 দিনের জন্য 13 ডে আপনাকে ইন সিস্টেম অ্যাড অফ করা দেওয়া হবে, মানে আপনি এখান থেকে আর কোনো আর্নিং করতে পারবেন না। গাইজ বুঝতে পাচ্ছেন? তো আমি একটা সাজেশান দিব, অন্যের ভিডিও ডাউনলোড করবেন না এবং কি আপনার পেজের মধ্যে আপলোড করবেন না যাদের মনিটাইজেশনে হয়ে গেছে বা যাদের আপনার রাইট ম্যানেজার আছে তাদের ভিডিও। বেশিরভাগ হচ্ছে রাইট ম্যানেজার হচ্ছে কি, যে আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে যদি আপনার পেজে আপলোড করেন, তাদের যদি রাইট ম্যানেজার টুলস যদি থেকে থাকে ফেসবুকে,
আই মিন তারা যদি এই অ্যাপ্লিকেশনটা পূরণ করে যদি থাকে তাহলে তাদের কাছে এটা সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে যে আপনি তাদের ভিডিও ইউজ করেছেন, সেই জন্য তারা কপিরাইট দিতে পারবে এবং কি আপনার ভিডিও রিমুভ করতে পারবে, আপনাকে স্ট্রাইক দিতে পারবে। তাদের কাছে একটি অপশান থাকবে এবং কি তাদের কাছে পারমিশনও থাকবে। তো গাইস বুঝতে পাচ্ছেন, যদি কারো ভিডিও আপনি ডাউনলোড করেন আপনার পেজে দেন তাহলে আজ হোক কাল হোক আপনি ধরা খেয়ে যাবেন এবং কি পরবর্তীতে আপনার চ্যানেলটাও প্রবলেম হতে পারে। তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।